আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সেকালের ভুড়ি রান্নার সাথে মিল রেখে আমি একালের খুব মজাদার ভুড়ি রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেকাল বলতে আমি আমাদের দাদি নানি আমাদের আম্মুরা যেভাবে আমাদের ভুড়ি রান্না করে খাওয়াতো ঠিক একইভাবেই রান্নাটা করব। তার মধ্যে আমি কিছু মশলার ভিন্নতা আনবো, আর সেজন্যই শুরুতে বলেছি সেকালের ভুড়ি রান্নার সাথে একালের ভুড়ি রান্নার মিল রেখেই রান্নাটা করছি। গরুর ভুড়িটা প্রথমে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের দেখিয়েও দিয়েছি। আর এখন লবণ ও হলুদ দিয়ে আমি ভুড়িটা সেদ্ধ করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে যদি ভুড়িটা আপনারা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু ভুড়ি থেকে গন্ধ অনেকটাই কমে যাবে। আর সেদ্ধর পরে পানিটা সম্পূর্ণ টানিয়ে নিয়ে আমি ঠান্ডা করে ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ সহিত ভুড়িটা সাইজ করে কেটে নেবেন। এখানে আমার 1.5 কেজির মতো ভুড়ি ছিল, পরিষ্কার করার পরে যেটুকু হয়েছে তো সেই পরিমাণ বুঝে আমি এখানে মশলাগুলো দিয়ে নিব। আর ভুড়িটা দেখুন কতটা সুন্দরভাবে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর প্রথম দিকে কিন্তু আমি তেলটা খুব একটা বেশি দিচ্ছি না, কারণ ভুড়ি থেকে অনেকটাই তেল বের হবে। রান্নার সময় যদি তেলের পরিমাণটা কম মনে হয় সেক্ষেত্রে আবারও তেলটা দিয়ে নিতে পারবেন। এখানে আমি 3 চামচ চা চামচের পেঁয়াজ বাটা দিয়েছি 2 চামচ রসুন বাটা, কিছুটা উঁচু 1.5 চামচের মতো আদা বাটা, সবই আমি চা চামচ মেপে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, বড় 1 চামচ শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া ছোট চামচের 1.5 চামচের মতো। লবণটা দেওয়ার সময় বুঝে দিবেন, কারণ সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দেওয়া হয়েছিল। আধা চামচের মতো দিলাম এখানে ধনিয়া গুঁড়া এবং আধা চামচের কম দিয়েছি জিরা গুঁড়া। সকল কিছু এখন আমি মেখে নিব। আর জিরার পরিমাণটা কম দিয়েছি কারণ এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিব। আর এলাচ দারচিনি গরম মশলা সব কিছুই আমি এখানে গুঁড়ো করে দিব, সেজন্য আর গোটা দেয়নি। গুঁড়ি করা এলাচ দারচিনি আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি তেজপাতা। সব কিছু এখন ভালো করে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মেখে নিচ্ছি। ভালো করে সব কিছু মাখিয়ে এখন আমি ঢাকনা দিয়ে প্রথম দিকে অল্প আঁচে রান্না করব। তা না হলে কিন্তু মশলার পানিটা আগে বের হবে না এবং নিচের দিকটা পুড়ে যাবে। তাই প্রথম দিকে চুলার আঁচটা অল্প রেখেই মশলার সাথে ভুড়িগুলো ভাজতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদি নানিদের দেখতাম এইভাবেই আমাদের ভুড়ি রান্না করে খাওয়াতো। তো সেই পদ্ধতিটাই সেইভাবেই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো অনেকটা সময় নিয়ে আমি অল্প আঁচে ভালো করে মশলার সাহায্যে ভেজে নিয়েছি। আর তেলটা কিন্তু অনেকটাই বের হয়েছে, সেক্ষেত্রে আর তেল দেওয়া আমার লাগেনি। এখানে আমি কষানোর জন্য পানি দিয়েছি। আর কষানোর পানিটা কিন্তু আমি ভুড়ির যেটুকু সেই পরিমাণ মতোই কষানোর পানি দিয়েছি। আর এই পানিটা কিন্তু সম্পূর্ণভাবেই আমি একেবারে কষিয়ে নিব। ভুড়িটা যদি খুব ভালো করে কষান তাহলে দেখবেন ভুড়ি রান্না করার পর আর কোনোরূপ গন্ধই আসবে না ভুড়ি থেকে। যেহেতু সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে, রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে অনেকটাই কষানোর উপর। কষানো যত ভালো হবে রান্নাটা খেতেও কিন্তু ততটাই মজার হবে। তো সময় নিয়ে ভালো করে তেল ফুটা পর্যন্ত ভুড়িটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে যখন দেখবেন উপরে তেলটা ভেসে উঠেছে তখনই আপনারা এখানে ঝোলের পানি দিবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি, তাই আমার ভুড়িটা অনেকটাই নরম হয়ে গেছে। তাই এখানে আমি বড় 1 মগের মতোই ঝোলের পানি দেব। অতিরিক্ত ঝোলের পানি আমি এখানে দিচ্ছি না। আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আপনারা মিডিয়াম টু লোতে রেখে করবেন। আর ঝোলের পানি দিয়ে প্রথম দিকে আপনারা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করবেন। এরপর যখন ঝোলের পানিটা কমে আসবে তখন একেবারে লোতে রেখেই রান্নাটা শেষ করবেন। তাহলে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে ভুড়ির সাথে মিশে যাবে আর ভুড়ি রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে, তেলটাও খুব সুন্দরভাবে উপরে ফুটে উঠেছে। ভুড়ি কিন্তু অনেকটাই আমার নরম হয়ে গেছে, একদম খাওয়ার মতো। এখন আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিব। আর এর আগেই আমি উপর থেকে ভাজা গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বেরেস্তা, আমি আগেই ভেজে রেখেছিলাম। এখানে কিছু কিছু মশলা আমি নিজের পছন্দ মতোই দিয়েছি। আর সেজন্যই বলেছি সেকালের সাথে একালের মিল রেখেই ভুড়ি রান্নাটা করছি। সব কিছু ভালো করে এখন মিশিয়ে নিয়ে অল্প আঁচে রেখে আমি
সম্পূর্ণ ভুঁড়িটা থেকে পানিটা টানিয়ে নিব একদম তেল ফুটা পর্যন্ত। ভুঁড়ি রান্নায় কিন্তু ঝোল রাখবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একেবারে যখন তেলটা ভালো করে ফুটে উঠবে তখনই নামিয়ে নেবেন। সার্ভ করে নিয়েছি খুব মজাদার গরুর ভুঁড়ি রান্না। দারুণ মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভুঁড়ি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আশা করি আমার আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।